আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। তো সাম্প্রতিক সময়ে একটা জিনিস দেখে আপনি অবাক হবেন, হওয়ারই কথা, যে মসজিদের মতন একটা পবিত্র জায়গায় সেখানেও কিন্তু রাজনীতি হয়। কি বিশ্বাস হয়? না হলে আপনি যেখানেই থাকেন না কেন, আপনার অঞ্চলে যদি কোনো মসজিদ থাকে, তাহলে একটু লক্ষ্য করবেন যে আগের থেকে এখনকার মসজিদের অবস্থা কিন্তু একটু ভিন্ন রকম লক্ষ্য করা যাচ্ছে। সেখানে দুনিয়াবি বিভিন্ন রকম গল্পগুজব হয়, ইয়ার্কি ঠাট্টা হয়, বা সেখানে অন্যকে নিয়ে বিভিন্ন রকম হিংসামূলক কথাবার্তা সেখানে বলা হয়। তো মসজিদ এমন একটা জায়গা যেটাকে আমরা আল্লাহর ঘর বলি, এবং সেখানে সর্বোত্তম ইবাদতের একটা জায়গা, এবং সেখানে আমরা যাই কিন্তু মহান রব্বুল আলমীকে খুশি করার জন্য, নিজেদেরকে একটু পবিত্র শুদ্ধ করার জন্য। যার কারণে আমরা মুসলিমরা মসজিদে যাই, এবং সেখানে গিয়ে আমরা চাই যে আমাদের জীবনকে বদলাতে, আমাদের চরিত্রকে বদলাতে, এবং ৫ ওয়াক্ত সলাতের মাধ্যমে আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করলাম, আল্লাহর অনুগত হয়ে চলার সেই প্রতিশ্রুতি আমরা সেখান থেকে ব্যক্ত করি বা নিই। এবং আল্লাহর সকল যেসব নিয়মাবলী বা আল্লাহর যে কর্তৃত্ব বা আল্লাহর যে প্রভুত্ব বা আল্লাহর যে শক্তি, সেটাকে স্বীকার করি আমরা। তো সেখানে কিছু মানুষ সেখানে আমরা দেখি যে তারা সেখানে আসলে বাইরের থেকে বেশি রাজনীতি মসজিদে করে। তো এটা আপনার কাছে শুনলে অবাক হওয়ারই মতো বা হওয়ারই কথা। আপনি অবাক হতে পারেন কথাগুলো শুনে। হয়তো আপনার এলাকায় হয় না, কিন্তু অন্যান্য এলাকায় হয়। যেমন আমাদের এলাকায় এটা হয় বলেই আমি বলছি। তো শহর অঞ্চল যে মসজিদগুলো, সেই মসজিদগুলোতে এই সকল যে কথাবার্তা বললাম, এই সকল মসজিদকে ঘিরে বিভিন্ন রকম রাজনৈতিক কথাবার্তা একটু কমই হয়। কারণ টাউনের মানুষ অত্যন্ত সচেতন, এবং বেশিরভাগই শিক্ষিত মানুষ বসবাস করে টাউন অঞ্চল দিয়ে, এবং তারা কিন্তু মসজিদের যে আদব লেহাজ সেগুলো মানার চেষ্টা করে, তো কারণ তারা সচেতন মানুষ। এবং গ্রামের মানুষগুলো হয় কি, সেখানে এসে সব গ্রামের কথা আমি বলবো না, কিছু কিছু অঞ্চলে, যেমন আমাদের অঞ্চলে কিছু কিছু মসজিদে এরকম হয়। সব মসজিদের কথা আমি বলবো না, কিছু কিছু মসজিদে এরকম বিভিন্ন রকম রাজনৈতিক কথাবার্তা হয়। এবং এমনকি মসজিদের ফ্যান চালিয়ে, মসজিদের বিভিন্ন এই যে বাতি জ্বালিয়ে, কারেন্ট পুড়িয়ে, তো সেখানে কিন্তু বিভিন্ন রকম আজগুবি গল্প, হাসি ঠাট্টা, অন্যকে নিয়ে হিংসা বিদ্রুপ, বিভিন্ন রকম কথাবার্তা হয়। তো আমাদেরকে একটু মনে রাখা উচিত যে মসজিদ এমন একটা জায়গা যেখানে সর্বোত্তম ইবাদতের একটা জায়গা এবং মহাপবিত্র একটা জায়গা। তো সেই জায়গাটা দাঁড়িয়ে যেখানে আমরা একটু সোয়াবের আশায় যাই, একটু নিজেদেরকে পরিবর্তনের লক্ষ্যে যাই, সেখানে গিয়ে যদি আমরা নিজেদেরকে আরও মানে গুনাহগার হই, এবং আরও যদি খারাপ কথাবার্তা বলে আরও যদি গুনাহের পাল্লা ভারী করি, তাহলে আমাদের লাভটা কী হলো? সেখানে গিয়ে যদি আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বলেন, আমাদের নিজেদেরকে যদি পরিবর্তন না করতে বলেন, তাহলে সেখানে গিয়ে লাভটা কী? তো যারা এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, আপনার অঞ্চলের মসজিদগুলোতে যদি এমন হয়, তাহলে একটু কমেন্টস করবেন, এবং কি কি সমস্যা ফেস করেন। এমনকি আমাদের এই মসজিদকে ঘিরে অনেকেই, যারা দেখা যাচ্ছে ২-১ দিন মসজিদে গেলে মানুষ, অন্যান্য মুসল্লিরা যারা দেখছে, অনেকেই আছে তাদেরকে দেখে বিভিন্ন রকম ঠাট্টা করে, মশকরা করে। তাতে সেই মানুষটা কি হয়, যে নামাজের প্রতি তার যে আগ্রহ, সেটা কিন্তু কমে যায়, এবং পরবর্তীতে এই যে তাকে নিয়ে ঠাট্টা করা হলো, সে কিন্তু আর মসজিদের দিকে এগোয় না, এবং পরবর্তীতে দোকান পাশারিতে সে গল্প করে যে বিভিন্ন মসজিদের মুসল্লিরা আসলে ভালো নয়, বিভিন্ন রকম গল্প করে। তো একটা মানুষ যদি আল্লাহর দিকে যায়, নতুন দেখা যাচ্ছে সে মসজিদে নামাজের উদ্দেশ্যে যায়, তো তাকে আরও বাহবা জানানো উচিত, তাকে আরও সাহস দেওয়া উচিত, এবং তাকে শেখানো উচিত। তো তা না করে আমরা কিন্তু বিভিন্ন রকম হাসি ঠাট্টা করি, তাকে নিয়ে বিভিন্ন মশকরা করি, যার কারণে সে কিন্তু মসজিদের দিকে আর যায় না। এবং কিছু কিছু বাচ্চারা দেখি, যারা মসজিদে যে বিভিন্ন রকম খেলাধুলা করে, হুটোপাটা করে, তাদেরকে আমরা, এক ধরনের মুসল্লি আছে, তাদেরকে কিন্তু বিভিন্ন রকম গালিগালাজ করে বা বিভিন্ন রকম বকাঝকা করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। তো এই সকল বাচ্চারা যদি এখন গিয়ে মসজিদের দিকে এখন যদি না যায়, তাদের মসজিদের দিকে যদি এখন টান তৈরি না করা যায়, তাহলে তো ভবিষ্যতে বড় হয়ে তারা মসজিদের দিকে যাবে না। তো আমাদের বিষয় আশায় মানে অনেক ভুল আছে আমাদের ভিতরে, তো সেগুলোকে একটু সংশোধন করা উচিত, এবং বিশেষ করে মসজিদে গিয়ে বিভিন্ন রকম আজগুবি কথাবার্তা বা রাজনীতি করা, এগুলো বন্ধ করা উচিত আমি মনে করি।
তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টস করবেন এবং আপনি কোন অঞ্চল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে যাবেন এবং আপনার অঞ্চলের মসজিদগুলোতে এমন হয় কিনা একটু কমেন্টস করবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।